নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরি, সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস, আজ তার 13 এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরি, আজ তার 13 এপিসোড। ভাবলেও গাটা শিউরে ওঠে। এখনো গলার দিকে তাকানো যায় না। ঘাটা নেই, কিন্তু গলার নলি কেটে এতখানি হাঁ হয়ে রয়েছে। নলির ভেতরটা দেখা যায়। ওই কাঁটাটার ওপর 24 ঘন্টা একখানা গামছা দিয়ে চেপে বেঁধে রাখে। বলে যে না হলে কথা বলার সময় ফ্যাস ফ্যাস করে তার মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, আর খাওয়ার সময় তার মধ্য দিয়ে খাওয়ার জিনিস বেরিয়ে আসে। এমনি গামছা জড়ানো থাকলে জল খাওয়ার সময় গামছাটি অল্প ভিজে যায়। দেখো দেখি আবার পোড়া কপালির বরাতখানা। মরলেও নিজে বাঁচত, স্বামীটারও হাড় জুড়াতো, তা মরলও না, কিছুই না। মাঝ থেকে আত্মহত্যার চেষ্টা করার জন্য 1 বছরের জেল হয়ে গেল। কি যে এদের আইন! নিজের প্রাণটার উপরও অধিকার নেই। যে মরতে চায় না তাকে দেয় ফাঁসি, আর যে মরতে চায় তাকে নিয়ে আসে ধরে জেলে। ছেলেটা পরিত্রাহী চিৎকার করছে। ওটা গলা ফেটে মরল। ওর মায়ের কি আক্কেল বলো তো? আহা, ছেলেটা আজকে সারা দিন আমার কাছে আসতে পায়নি। সখাবতীজি ছেলেকে বলছে, লাডলি বঙ্গাজি কে পাস যেবেন কি? বঙ্গাজির কাছে যাবি নাকি লাডলি? বঙ্গাজির যে আজকে অসুখ করেছে, কাল সকালে যেও। অসুখ করলে তার কাছে যেতে হয় নাকি? ছেলেটা খানিকক্ষণ চুপ করে বোধহয় কথাগুলো বুঝবার চেষ্টা করে। তারপর আবার আরম্ভ হয় কান্না। বঙ্গাজি! শাখাবতীজি চটে গিয়েছে ছেলের ওপর। ওই দেখো, ওখানে গলকাট্টি আছে, ধরে নেবে। ছেলেটা চুপ করে, বোধহয় ভয়। আবার হয় তার এক টানা চিৎকার, বঙ্গাজি! আবদার! কি জেদ বাবা ছেলের! এতটুকু ছেলের এত জেদ! ঠাস ঠাস করে ছেলেটাকে মারছে রে। মাটার কি একটু দয়া মায়া নেই? গলকাট্টি, গলকাট্টি, শিগগিরই লাডলিকে এখানে নিয়ে আয় তো। গলকাট্টি ভাঙা ভাঙা গলায় জবাব দেয়, ও ছেলে কি তোমার কোলে আসবে নাকি? গলকাট্টিটা কি কুড়ে! ঘুম আসছে, উঠতে ইচ্ছে করছে না। একটা ছুতো দেখানো হলো। আমার গলকাট্টিকে ডাকতে শুনে বহরিয়াজি, কামলা সবাই এসে জিজ্ঞাসা করে, কি বলছেন, একটু জল খাবেন নাকি? এই রে, কেন মরতে গলকাট্টিকে ডাকতে গেলাম? এরা সব এইখানে এই চুপটি করে বসে আছে, তাকে আমি জানি। সত্যি তো, গলকাট্টিকে দেখে তো ছেলেটা ভয় আড়ষ্ট হয়ে যায়। লুসি জমাদারিনের কাছ থেকে কাপড় কাচা সাবানের বদলে আমাদের ওয়ার্ডের সকলে মধ্যে মধ্যে বিড়ি নেয়, আর গলকাট্টিকে সেই বিড়ি দিয়ে সবাই মিলে মজা দেখে। কাঁটাটার মধ্যে দিয়ে কি করে ধোঁয়া বেরোয়। গলকাট্টিকে 4টে বিড়ি দিলে সে একবার গলায় গামছা খুলে ধোঁয়া বের করে দেখাবে। লাডলি কিন্তু এসব দেখে ভয় নীল হয়ে যায়, আর আমাকে আঁকড়ে ধরে। আরে ও তো ছেলে মানুষ, অনেক বয়স্ক লোকেও সে দৃশ্য দেখলে ভিড়মি খেয়ে পড়ে যায়। আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বহরিয়াজি ঢুলন্ত গলকাট্টিকে ঠেলা দিয়ে জাগিয়ে জিজ্ঞাসা করে, বাঙালি মাইজি কি বলছিল রে? মাইজি বলছিল লাডলিকে নিয়ে আসতে। তা বলতে হয়, আমি নিয়ে আসছি তাকে। গলকাট্টি, তাহলে তুই ওই দরজার ওপর গিয়ে খানিকটা বস। তুই থাকলে তো ও ছেলে এখানেও চেঁচাবে। লাডলি ঘুমিয়ে পড়লে আবার এখানে এসে বসিস ক্ষণ। গলকাট্টি হাঁপ ছেড়ে বাঁচল। বহরিয়াজি ছেলেটাকে এনে আমাকে দিল। লাডলি একেবারে আমার গলা জড়িয়ে ধরেছে। শুবি নাকি? শুয়ে পড়, আমি একটু পাখা করি। রাত দুপুরে লক্ষ্মী ছেলেরা জেগে থাকে নাকি? কি কথা শুনে আমার লাডলি! কোথায় গেল কান্না, কোথায় গেল আবদার!
লাডলি আমার বুক ঘেঁষে শুয়ে পড়েছে। আমি ওর হাতে শোয়া অবস্থাতে নর্মদা বেনের দেওয়া একটা ফুল গুজে দিই আর বলি, কাল সকালে সব ফুলগুলো দেব। ও হাতের ফুলটা ফেলে দেয়। ওর এখন ফুলেরও দরকার নেই, কিছুরই দরকার নেই। ও যা চাচ্ছিল তা পেয়েছে। একটু পাখা না করলে আবার মশায় খেয়ে ফেলবে। পাখা খুঁজছি দেখে বাহুরিয়াজি একটু কাছে এসে বসলো পাখা করতে। এতক্ষণ সাহস পাচ্ছিল না, পাছে আবার আমি চটে যাই। আচ্ছা, এই ছেলেটা আমাকে ভালোবাসে বলে শাখাবাতিজি কি আমার উপর বিরক্ত হয়? মনে তো হয় না। তবে আমি কেন জিতেনের মা দিদির ওপর বিরক্ত হই? আমার চাইতে তো শাখাবাতিজির মন অনেক ভালো বলতে হবে। সাধে কি আর নর্মদাবেন আমাকে শুনিয়ে শুনিয়ে অহিংসার বুক নিঝাড়ে? বহুরিয়াজিও লাডলিকে ভারী ভালোবাসে। ওর ছোটো মেয়ে লজ্জার সঙ্গে লাডলির খুব ভাব ছিল কি না। লজ্জার বয়স ছিল বছর 5, কিন্তু সে মাকে ছেড়ে থাকতে পারে না। গ্রেপ্তারের পর বহুরিয়াজি চেয়েছিল যে লজ্জা যেন তার চাচির কাছে থাকে। ও মেয়ে কিছুতেই মায়ের আঁচল ছাড়বে না, মহা মুশকিল। এদিকে 3 বছরের উপরের মেয়েকে সঙ্গে নিয়ে জেলে আসবার নিয়ম নেই। দারোগাও বলে যে রেখে আসুন। তখন বহুরিয়াজি বাধ্য হয়ে দারোগার সঙ্গে ঝগড়া করে, বলে যে কে বলল যে ওর বয়স 3 বছরের ওপর? মেপে দেখো, 1.5 হাত উঁচু মেয়ের কখনো 5 বছর বয়স হতে পারে? ওকে সঙ্গে না যেতে দাও তো দেখি তুমি আমাকে কি করে ধরে নিয়ে যাও। এখনই সোয়ারাজি ভলান্টিয়ারদের দিয়ে তোমাকে গ্রেপ্তার করিয়ে দেব। দারোগা সাহেব ভাবলেন, দরকার কি এসব ফ্যাসাদে? লজ্জাকে শুদ্ধ সঙ্গে করে এনে জেলে পুরলেন। দিন রাত লাডলি আর লজ্জা একসঙ্গে খেলা করত। খেলা আর কি, লজ্জাটা লাডলিকে কোলে কাঁখে নিয়ে ঘুরত। এখানে তো আর বেশি সঙ্গী সাথী নেই। মিশতে হলে অন্য ওয়ার্ডের ছোট লোকের বদ ছেলেমেয়েদের সঙ্গে মিশতে হবে। তাদের আবার নানান রকম খারাপ রোগ, 24 ঘন্টা নিজেদের মধ্যে গালিগালাজ করছে। তাদের সঙ্গে কি আমাদের ছেলেমেয়েদের মিশতে দিতে পারি? তাই আমরা সবাই ওদের অস্ত্রপ্রহর চোখে চোখে রাখতাম। আহারে, মেয়েটা কদিনের রক্ত আমাশায় মারা গেল। মায়ের প্রাণ তো। বহুরিয়াজির তারপর কি দুঃখ, কি কান্নাকাটি! কেবল নিজের বুক চাপড়ে মরে আর বলে, যদি আমি ওকে সঙ্গে করে না আনতাম তাহলে হয়তো লজ্জার আমার এ দশা হতো না। লাডলিটাও লজ্জা মারা যাবার পর থেকে যেন দিন দিন শুকিয়ে উঠছে। জেল থেকে ছেলেটা আছড়ে করে তো দুধ পায়, তাও আবার জেলের দুধ। মাখন তোলা মোষের দুধ জল মিশিয়ে কন্ট্রাক্টর নিয়ে আসে। তারপর গেটে, গুদামে, ওয়ার্ডে যত জায়গা হয়ে দুধটা আসে, সব জায়গার ওয়ার্ডার, মেট, পাহারা, কয়েদিরা সবাই তার থেকে এক এক গ্লাস করে দুধ নিয়ে কাঁচাই ঢকঢক করে খায়। এ করে বাঁধা নিয়ম। আর এর মধ্যে কিছু লুকোচুরি নেই। কেবল একটা বাধ্যবাধকতা আছে, যিনি 1 গ্লাস দুধ তুলে নেবেন তাকে মেহনত করে দুধের ড্রামের মধ্যে ঠিক 1 গ্লাস জল মিশিয়ে দিতে হবে। সেই দুধ যখন এখানে এসে পৌঁছায় তখন তা এমনই জিনিসই হয়ে দাঁড়ায় যে তা খেয়ে আর ছেলে পিলে বাঁচতে পারে না। ছোট ছেলে পিলেদের না দেয় জেল থেকে জামা কাপড়, না দেয় খাওয়ার জিনিস। বোধহয় ভাবে যে যারা দুধ ছাড়া অন্য জিনিস খেতে শিখেছে তাদের আবার মার সঙ্গে আসবার দরকার কি? দিব্যি পরিষ্কার উত্তর। আহা, ছেলেটার পেট একেবারে পড়ে রয়েছে। কেন, মা রাতে খাওয়ায়নি নাকি? আমার জন্য খাবার তো মাথার মধ্যে রেখে দিয়েছে। দেব নাকি কিছু খেতে? না থাক, ওসব খেয়ে আবার অসুখ বিসুখ করবে। তখন আবার ওর মা ঠেলা সামলাতে গিয়ে অস্থির হয়ে পড়বে। কি নরম গাটা! বিলু যখন ছোট ছিল এমনি করে কোল ঘেঁষে শুয়ে থাকতো। ঠাকুরের কোলে ও বসে সেই ফটোখানা যখন তোলা হয় তখন তো এত বড়ই হবে। ও কিছুতেই চুপ করে বসবে না। দূর থেকে এক টুকরো মিছরি দেখলাম। সেই কথা ভেবে যখন মনের আনন্দে মশগুল তখন নিতাই ঠাকুরপো ওর ফটো তুলে নিল। সে কি আজকের কথা! অসুখের পর কি রোগা হয়ে গিয়েছিল। 24 ঘন্টা খাই খাই মন করে। তা বলে মুখ ফুটে গাঁ গাঁ করে কান্নার অভ্যাস তো ওর কোনো দিনই ছিল না। আমি হয়তো ওকে তক্তপোষের উপর বসিয়ে রেখে ভাড়া রেখে রান্নাঘরে গিয়েছি আর সেখানে কোনো কাজে আটকে পড়েছি। খানিক পরে এসে দেখি
ছেলের দু চোখ দিয়ে জল পড়ে বুক ভেসে যাচ্ছে। নিজের ঠোঁটটা একটু যেন বাইরে বেরিয়ে এসেছে আর কেঁপে কেঁপে উঠছে। আমাকে দেখে ছেলের কি অভিমান, কি অভিমান! আমার আসতে দেরি হয়েছে বলে কাঁদছিস? মরে যাই, মরে যাই, কি লক্ষ্মী ছেলে আমার বিলু। এই বলে ওর মাথাটা বুকের দিকে টেনে নিলাম। আর ছেলে আমার ঠান্ডা। মধ্যে মধ্যে খালি একটু ফোঁপানির শব্দ, এখনও যেন সেই ফোঁপানির গরম ভিজে নিঃশ্বাস থেকে থেকে গলার কাছে লাগছে। লাডলি, তুই আমার সেই ছোটবেলার বিলু নাকি? তোর নরম গরম গাটাকে দেব নাকি একবার সেই রকম করে চটকে? না, এরা সব দেখছে, আবার কি মনে করবে? বিলুকে এখন যদি একবার পেতাম, তাহলে একবার নিতাম বুকের মধ্যে টেনে, যতটুকু সময়ের জন্য হোক না কেন। বুকটা তো একটু জুড়োতো, দুজনে একসঙ্গে কেঁদে মনে একটু শান্তিও তো পেতাম। শেষ সময়টায় কাছে থাকবো, এই উপায়টুকু ভগবান রাখলে না। চারিদিকে লোহার গড়াদ আর তালা। যুদ্ধে শুনি এত লোহা লাগে। বিলু গল্প করেছিল যে যুদ্ধের সময় কোথায় যেন গির্জার ঘণ্টা গলিয়ে কামান তৈরি করা হয়। আর তাদের কি জেলের এই রাশি রাশি লোহার ওপর নজর পড়ে না? এতগুলো পোড়া বুকের নিঃশ্বাস যে জমের সিংহাসনও টলিয়ে দিতে পারে। বাহুরিয়াজি, আচ্ছা সত্যি করে বলো তো, ভগবান কি আমার উপর অবিচার করেনি? বাহুরিয়াজি আমার মুখের দিকে তাকিয়ে আছে। এই প্রশ্নটার জন্য সে তৈরি ছিল না। সে আমার কথার উত্তর দিল না। একবার নাইনা দেবীর মুখের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো। তারপর আমার মাথার চুলগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে আঙুল চালিয়ে দিতে লাগলো আর জোরে জোরে পাখা করতে লাগলো। তোমার কাছে হঠাৎ জিজ্ঞাসা করে ফেলেছিলাম বটে কথাটা, কিন্তু জবাব চাইও নি, আশাও করিনি। লাডলিটা কখন ঘুমিয়ে পড়েছে। এতটুকু ছেলে, কিন্তু নাক ডাকানি ঠিক বড় মানুষের মতো। আহারে, একদিকে কাত হয়ে শুয়েছে আর রূপোর চাকতিগুলো কেটে কেটে যেন পেটের চামড়ার মধ্যে বসে গিয়েছে। কোমরের ঘুনসির সঙ্গে এক রাশ রূপোর চাকতি ঝুলিয়ে রাখবে। শাখাবতীজি ভাবে যে এতে বড্ড বাহার হয়। কতদিন বলেছি যে এটা জেলখানা, এখানে হাজার রকম স্বভাবের লোক থাকে। রূপোর লোভে কোনো দিন ছেলেটাকে কি করে টরে বসবে, তখন আর কেঁদে কুল পাবে না। তা কি শাখাবতীজি শুনবে? ওই ঘুনসির মধ্যে ওর কি তুকতাক আছে কে জানে। বিলু যখন ছোট ছিল, ওর কপালের উপরে চুলগুলোতে ছোট একটা বিনুনি বেঁধে দিতাম। রোগা ছিল কি না, খেলেই পেটটা গণেশ ঠাকুরের মতো উঁচু হয়ে উঠত। ওকে ভুলোবার জন্য খাওয়ার পর বলতাম, ব্যাস এইবার হয়ে গেল, এইবার উঠতে হবে। বাবা রে! অমনি নিজের পেটটা দেখিয়ে বলবে, বাতাবি বাতাবি করে দাও। কবে একদিন ওর পেটে হাত বুলিয়ে বলেছিলাম, বাতাবি ভস্য রাশি, বাতাবি ভস্য রাশি, সব সহজ হয়ে যাবে, বিলুবাবুর আর অসুখ করবে না। সেই কথা মনে করে রেখেছে। ভাত খাওয়ার পর সেই জন্য ওকে প্রত্যহ পেটে হাত বুলিয়ে বাতাবি করে দিতে হবে। তারপর পিঁড়ি থেকে উঠবার সময় হাঁটুর ওপর ভর দিয়ে বলবে, বাবা রে! একেবারে বুড়ো মানুষের মতন ভাব, যেন ওর উঠতে সত্যিই কষ্ট হচ্ছে। কত দিনের কত ছোট ঘটনা একের পর এক মনের মধ্যে আসছে। বিলু, এত কষ্ট করে তোকে মানুষ করে তুলেছিলাম, এমনি করে ফাঁকি দিয়ে চলে যাবি? আমার দুঃখের কথা মনে করে তুই শেষ সময়টা দুঃখ পাস নে যেন। এমনি তো তোর কষ্টের বোঝা আমি কিছুতেই হালকা করতে পারলাম না। এখন তোর মনের ওপর দিয়ে কি যাচ্ছে তা কি আমি বুঝি না? তার উপর আমার কথা মনে করে তোর যদি বুকের বোঝা বাড়ে, তাহলে আর আমার দুঃখের শেষ থাকবে না। তুই এখন মনে কর যে তোর মা তোকে একটুও ভালোবাসত না। নাইনা দেবী বাহুরিয়াজির সঙ্গে গল্প করছে, শটটা একটু গরম গরম। তাহলে বাপু ভগবানকে এর মধ্যে টানা কেন? সাজা দিলে সরকার আর উনি দোষ দিচ্ছেন ভগবানের। সেই গল্প আছে না, এক বামুনের এক ঘোড়া ছিল, বামুনের প্রতিবেশী ছিল এক ধোপা। বামুন মশাই যেই পুজো করতে বসতেন, অমনি ধোপার গাধাটা বিকট চিৎকার আরম্ভ করত।
বামুন ঠাকুর তাই চোটে মোটে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, দেখো এই গাধাটা কিছুতেই তোমার পুজো করতে দেবে না, তোমাকে ডাকতে গেলেই ওটা বাধা দেয়, ওকে তুমি মেরে ফেলো। দিন কয়েক পর বামুন ঠাকুরের ঘোড়াটা অসুখ করে মরে গেল। তখন বামুন ঠাকুর ভগবানকে বললেন, ভগবান, এতদিন ধরে ভগবানগিরি করলে, কিন্তু এখনও কোনটা ঘোড়া কোনটা গাধা চেনো না? এ হয়েছে তাই। ভগবানের সঙ্গে এর কি সম্বন্ধ? নাক না টিপেও নিঃশ্বাস নেওয়া বন্ধ করা যায়, কিন্তু কানে আঙুল না দিয়ে শোনা বন্ধ করা যায় না কেন? এখন কানে আঙুল দেওয়াও ভালো দেখায় না, সবাই দেখছে। ও বিষমুখীকে আমি চিনি না, ও বহুরিয়াজির সঙ্গে গল্প করছে না আরও কত। খানিক আগে ওর সঙ্গে একটু রুখে কথা বলেছিলাম কি না, তারই বিষ এখন ঝাড়া হলো। তখনই আমি জানি ও কি ছেড়ে কথা বলার মেয়ে। একটা রাতেরও সবুর সইল না, আজকে রাতটার জন্যে আমাকে মাফ করতে পারলো না। তুমিও তো ছেলের মা, কি না পদের গল্প, না আছে মাথা না আছে মুন্ডু, কোথাকার শোনা গল্প। মনে করলো যে খুব পণ্ডিতি ফলালাম। এ কি, নয়না দেবী এরই মধ্যে চুপ করে গেল যে? বোধহয় বহুরিয়াজির কাছে আমল পেল না। বিলু নীলুর কেবল ছোটবেলার কথাই মনে পড়ে কেন? বোধহয় ওরা আমার কাছে সেই ছোট্টটি থেকে গিয়েছে। দুজনে বিছানায় শুয়ে রয়েছে। আমি কাজকর্ম সেরে ঘরে ঢুকে বললাম, ক্যা বাচকান আর ছটকান, ঘুমতে হো? বিলু বাচকান আর নীলু ছটকান। অমনি দুজনে হো করে হেসে উঠবে। আর নীলু বলবে, কতদিন মাকে বলে দিয়েছি হিন্দিতে ঘুমতে হো মানে ঘুমোচ্ছে হয় না, তার মানে ঘুরছে, তাও মার মনে থাকবে না। বিলু বলবে, বোকা কথাকার, ও তো মা জেনে শুনে ইচ্ছে করে বলেছেন আমাদের হাসানোর জন্য। এতটুকুটুকু ছেলে দুজনেই কি গম্ভীর হয়ে পণ্ডিতদের মতো আলোচনা করে। সেই সময় যদি ওরা এই গান্ধীজির রাস্তায় না আসতো, আসা না আসার ভার কি ওদের ওপর? সে তো কর্তার ইচ্ছায় কর্ম। এখন যদি একবার বিলুর বাবাকে কাছে পাই, তাহলে আচ্ছা করে শুনিয়ে দিই, দেখো বাপ হয়ে ছেলেদের কি পথে এনেছো, সারাটা জীবন আমার একই রকম গেল, নিজে একদিন শান্তি পেলাম না, ছেলেদের একদিন হাসি খুশি ফুর্তিতে থাকতে দিতে পারলাম না, সারা জীবন ধরে যে উদাস্ত হাড় ভাঙা খাটুনি খেটে এসেছি, সে কি এরই জন্যে? ছেলেরা যখন ছোট ছিল তখন ইচ্ছে হয়েছে যে ওদের টেনে বড় করে দিই, বড় হলে ওরা নিজের রাস্তা বেছে নেবে, বেটার ছেলের আবার ভাবনা কি, তারপর ওরা ঘর সংসার করবে, সে কথা ভাবলেও শান্তি। কিন্তু হলো কি, বড় ছেলেটাকে তো পড়ালেই না, আর যেটা পড়লো সেটারও এই দিকেই মন। এবার জেল থেকে বেরোতে দাও, আর আমি নীলুকে এই রাস্তায় থাকতে দিই? ছোট ভাইয়ের কাছে লাঠিঝাঁটা খেতে হয় সেও স্বীকার, তবু নীলুকে সেইখানে পাঠিয়ে দেবো। একটা কিছু রোজগারের ব্যবস্থা সে নিশ্চয়ই করে দেবে। আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে, আমি তোমার আশ্রমের হোটেলে দাসী বাদিরও অধম হয়ে চালিয়ে যাব চিরকাল, তাই বলে আমার ছেলেকে আর আমি এর মধ্যে রাখি? অনেক মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার সহ্য করার দাম কড়ায় ক্রান্তিতে চুকিয়ে দিয়েছ। তোমার হুজুগ, তোমার শখ গান্ধীজির সেবা করা, আমার কথা, ছেলেদের কথা একবার ভেবেছ? এক এক দিন এক এক হুজুগ তোমার, দিন কতক ছোলা খেয়েই থাকলে, দিন কতক রোজ বেথুয়ার শাক চাই, দিন কতক খালি বিলিতি বেগুনের শরবত, কাঁচা পটল খেয়ে সেবারে কি অসুখ হলো। একবার হুকুম হলো বিলিতি বেগুন খাওয়ার সময় আস্ত দেবে, কামড়ে কামড়ে খাওয়াই নাকি গান্ধীজি বলেছেন ভালো, কাটতে গেলে মিছিমিছি সময় নষ্ট। গান্ধীজির আশ্রমে নাকি এই নিয়ম জারি করা হয়েছে, চলল আমাদের আশ্রমেও সেই নিয়ম। ও মা, কিছুর মধ্যে কিছু নেই। একদিন হুকুম হলো যে ও নিয়ম আর চলবে না, সেবাগ্রাম আশ্রমে বিলিতি বেগুন খাওয়ার নিয়ম বদলে গিয়েছে। মহাদেব দেশাই কাগজে লিখেছেন যে গান্ধীজির মতে গোটা বিলিতি বেগুন কামড়ে খাওয়া ঠিক না, যেই কামড় দেওয়া যায় আর অমনি কাপড় চোপড়ে ছিটকে বিলিতি বেগুনের রস পড়ে। আর কি কথা আছে?
সঙ্গে সঙ্গে আমাদেরও তাই করতে হবে। এতদিন কি কামড় দেওয়ার সময় চোখ বুজে থাকতে নাকি? দীক্ষেতা না, দিনের মধ্যে ভাত ছাড়া আর 5টি জিনিস খাবো, গোনা 5টা, 6টা খেলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সারা জীবন কি এত গুণে হিসেব করে চলা যায়? গাওয়া ঘি না হলে খাবো না। এদেশে কি গাওয়া ঘি পাওয়া যায়? পদে পদে জ্বালাতন, আর সে কি কেবল এই গান্ধীজির রাস্তায় এসেই নাকি? তার আগেই বা কি? চাবিটা থাকবে নিজের কাছে, স্কুলে যাওয়ার সময় 1টা টাকা আমাকে দেওয়া হলো বাজার খরচের। আমার কাছে চাবি রাখলে কি আমি সব টাকা করি নিজের পেটে পুরতাম নাকি? না তোমার ভান্ডার রোজগার করে আমার বাপের বাড়ি পাঠাতাম? কি ভাবতেন কে জানে? সে কথা কোনো দিন জিজ্ঞাসাও করিনি, না জানবার প্রবৃত্তিও ছিল না। ছোট লোকদের সম্মুখে একদিন কি অপমাননা হতে হয়েছিল। তেলি বউ সকালে স্কুলের কোয়ার্টারে তেল নিয়ে এসেছে। দোকানের তেল ভালো না, তাই তেলি বউকে উঠানে ডাকিয়ে তার কাছ থেকে 1 টাকার তেল নিলাম, আর বলে দিলাম যে বাইরের ঘরে বাবুর কাছ থেকে টাকা নিয়ে নে। ওমা, খানিক পরে তেলি বউ এসে আমার ওপর কি তম্বি গম্বি, দাও এখনই তেল ফেরত দিয়ে, মিছামিছি আমার এ সময় নষ্ট করলে। বাবু বলল যে তেল কে নিতে বলেছে? অপমানে আমার মাথা কাটা গেল। সেসব কথা একটি একটি করে মনে গাঁথা আছে। তুমি দেশের স্বাধীনতার জন্য সব ছেড়েছ সত্যি, কিন্তু আমাকে তো একটুও স্বাধীনতা দাওনি। কতদিন ভেবেছি যে ছেলেরা বড় হলে একথা একদিন ছেলেদের বলবো, কিন্তু বলি বলি করে বলা হয়নি। ছেলেদের কাছে কি একথা বলা যায়? তোমার কথার উপর কোনো দিন একটি টু শব্দ করিনি, কেবল ছেলেদের মুখ চেয়েই রয়েছি এতদিন। আমার নিজের যা হয়েছে তা হয়েছে, তার জন্যে একটুও ভাবি না। তোমার জন্য আমার ছেলের এই হলো, আমার সংসার ছাড়খাড় হয়ে গেল তোমার জন্যে। আমার নিজের পেটের ভাই, যার বাড়িতে থেকে কত বাইরের ছেলেরা পড়ে, সে তার ভাগ্নেদের খোঁজ নেয় না। বীরেনের মা, যে বীরেনের মা, সে শুদ্ধ এসে একদিন কত কথা শুনিয়ে গেল, কত মুখঝামটা দিয়ে গেল। বাঙালি বলে তার ছেলের ডিস্ট্রিক্ট বোর্ডের চাকরিটা নাকি কংগ্রেস খেয়েছে। আমাদেরই মুখের ওপর বলে গেল, মাস্টারমশাই না ছাই, এমএ গাধা, মোড়লি করার জন্য কংগ্রেসে আছে, বাঙালিদের মুখে চুনকালি দিয়ে। এখন আমার এমন হয়েছে যে যেদিকে তাকাই অন্ধকার। গান্ধীজি, তুমি আমার এ কি করলে? তুমি আমাদের একবারে পথের ভিখিরি করে ছেড়েছ, সত্যিকারের ভিখিরি। তুমি মাসের শেষে হাতে তুলে কিছু দেবে, তবে আমরা 4টি খেতে পাবো। নিজের ঠাকুর দেবতা ছেড়ে তোমার পুজো করেছি, তোমার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়েছি, হাসতে ভুলেছি। তার প্রতিদান তুমি খুব দিলে। তোমার দেখানো রাস্তায় স্বামী স্ত্রীর সঙ্গে মনের মিল হয় না, বাপ ছেলেতে ভালোবাসার সম্পর্ক থাকে না, ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়, গৃহবিচ্ছেদে সংসার ছাড়খাড় হয়ে যায়। নিজে ইষ্টমন্ত্র ছেড়ে দিয়ে সন্ধ্যায় তোমার নাম জপ করেছি। কত বছর আগে আশ্রমে যে জায়গাটায় তুমি বসেছিলে, সেখানটায় প্রত্যহ সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়েছি। একদিনের জন্য চরকা কাটা ছাড়িনি। সে কি এরই জন্যে? পাথরকে হরিজন বলেছি, আর ল্যাংটা ছেলেটাকে নীলুবিলুর সঙ্গে রান্নাঘরের বারান্দায় বসিয়ে খাইয়েছি। পাড়ার লোক হেসেছে, কিন্তু তার ফল কি হলো? দুর্গার মারা তো ঠিকই বলেছিল যে স্বদেশীর কাজ করতে চাও করো, কিন্তু এসব করো না, ঠাকুর দেবতাদের ঘাটাতে যাওয়া ভালো না। তখন তোমারই মুখের দিকে তাকিয়ে তাদের কথা কানে তুলিনি। আজ মর্মে মর্মে বুঝেছি। আজ দুর্গার মা, খেদির মা কি জিতেনের মা দিদি থাকলে তাদের গলা জড়িয়ে ধরে কেঁদেও একটু মনটা হালকা করতে পারতাম। মহাত্মাজি না ছাই, ওই কি সন্ন্যাসীর মতো চেহারা নাকি? ওহ, কি করেছি এতদিন! পৃথিবী শুদ্ধ লোক মিলে আমার কি করেছে! গায়ের জ্বালায় নিজের মাংস ছিঁড়ে খেতে ইচ্ছে করে, মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করে। হার না, দেব চারখাটাকে এমনি টান মেরে ফেলে, আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলবো ওটাকে।
টেবিলের ওপর রেখেছিলাম না। চরকাটা নেওয়ার জন্য জোর করে উঠে বসি। উঠতে কি পারি, মাথার বাঁ দিকটায় যেন এক মন লোহা ভরা। মাথাটাকে কে যেন বালিশের ওপর ঠেলে ফেলে দিচ্ছে। বাহুরিয়াজি কামলাদেবী হা হা করে উঠেছে। উঠলে কেন বাঙালি মাই, কি খুঁজছো? চারিদিকে অমন করে তাকাচ্ছ কেন? শুয়ে পড়ো, মাথা একটু জল দিয়ে দেবো? সকলে মিলে জোর করে আমাকে বিছানায় শুইয়ে দেয়। কোন জিনিসটা খুঁজছিলাম সেটা আর ওদের কাছে বলা হচ্ছে না। ওরা থাকলে মনে করবে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এখনই কি মনে করছে কে জানে। মাথায় অডিকলন দিচ্ছে। ঘর শুদ্ধ লোক এক এক করে এসে জুটলো দেখছি আমার বিছানার ধারে। গালকাট্টিটা হাঁপড়ের মতো গলায় লুসি জমাদারিনকে ডেকে কী সব বলছে, বোধহয় আমারই কথা। সেটা আবার এখন চেঁচামেচি করে হাসপাতালে খবর দিয়ে অনর্থ না করে। শাখাবাতিজি আস্তে আস্তে আমার পাশ থেকে ঘুমন্ত লাডলিকে তুলে নিল। ও কি ভাবলো ওর ছেলেটাকে আমি কিছু করে টোরে ফেলবো নাকি? নে বাপু নে, যা ভালো বুঝিস কর। তুই হলি ওর মা, ওর ভালো তুই যত বুঝবি তত কি আর আমি বুঝবো? সকলে চুপ করে আমার চারিদিকে ঘিরে বসেছে। এখন সূঁচটি পড়লে তার শব্দ শোনা যায়। খালি হাত পাখাটা থেকে একটা এক টানা শব্দ হচ্ছে। একটা গুবড়ে পোকা উঠছে, শব্দ হচ্ছে ভোঁ। ঠক করে মাটিতে পড়ে গেল। আবার উঠছে, আবার কিসে যেন ঠোকর খেয়ে পড়ল। এখনও ওড়েনি, এখনও না। এবার যেই উঠবে অমনি 1 2 3 করে 10 গুনতে হবে। 10 গোনার আগেই যদি পড়ে যায় তাহলে বিলু কিছুতেই বাঁচবে না। আর যদি পোকাটা পড়বার আগে 10 গুনে ফেলতে পারি তাহলে ভগবান যেমন করে হোক বিলুকে বাঁচাবেনই বাঁচাবেন। খুব তাড়াতাড়ি গুনতে হবে, যত তাড়াতাড়ি পারি। ওই উঠল 1 2 3 4 5 6 7। এই যা, পোকাটা পড়ে গেল। এ কি করলে ভগবান? যাও একটু আশা ছিল, তাতেও তুমি বাদ সাধলে। যা, সব মন গড়া খেয়ালের কিছু মাথা মুন্ডু আছে। নিজেই ভাঙি নিজেই গড়ি। পোকাটার সম্বন্ধে আমি যা ভেবেছিলাম তা কখনই ঠিক নয়। সব ভগবানের হাত। সেই ভগবানকে আমি এতদিন কি হেনস্থাই করেছি। মা পূর্ণেশ্বরী, আমার সব দোষ ত্রুটি ক্ষমা করো। তোমারই দয়াতে তো বিলুকে কোলে পেয়েছিলাম। তোমার নামেই তো বিলুর নাম রেখেছিলাম পূর্ণ। বাড়িশুদ্ধ সবাই তোমার মন্দিরের মহাপ্রসাদ খাওয়া ছেড়ে দিয়েছে বলেই কি তুমি আমার ওপর বিরূপ? বিলুর অসুখের সময় যে মানত করেছিলাম সে পুজো পূর্ণেশ্বরীর ওখানে দিয়েছিলাম তো? মনে তো পড়ছে না, ভুলে গিয়েছিলাম নাকি? দেখেছ, দেখো দেখি, একটা সামান্য ভুল থেকে কি কাণ্ড হলো। মা পূর্ণেশ্বরী, কেন তুমি একথা আগে আমায় মনে পড়িয়ে দাওনি? না, নিশ্চয়ই দেওয়া হয়েছিল, তবে কেন এমন হলো? মা, তুমি তো জাগ্রত দেবী, বিলু তো একরকম তোমারই ছেলে। ওকে এবার বাঁচিয়ে দাও, আর আমি তোমার কাছে কোনো দোষ করব না। আর আমি গান্ধীজিকে তোমার চাইতে বড় মনে করব না। বারাম থানে বিলু হওয়ার সময় যে ইটটা বেঁধেছিলাম তা খোলা হয়েছিল তো? হ্যাঁ, সেই যে আমি আর জিতেনের মা দিদি গিয়েছিলাম, সেই যেবার আমার পায়ের বুড়ো আঙুলটা থেঁতলে গিয়েছিল ঘটি পড়ে, সেই সময় ভুল করেছি। কোন ইটটা খুলতে কোন ইটটা খুলেছি ঠিক ঠিক অত ইটের মধ্যে চিনবার কি জো আছে? সেই সরস্বতীদের বাড়ির কাছেই অশ্বত্থতলায় মাটির ওপর সিঁদুর মাখানো তিনি হচ্ছেন ডি হাওয়ার, দহিবাদ গ্রামের গ্রাম্য দেবতা। তিনি ডিহি গ্রামের সীমানা পাহারা দেন। সেখানে সকলে মাটির ঘোড়া পুজো দেয়। সরস্বতীর মা আমাকে বলেছিল যে যখন মায়ের দয়া, কলেরা কি অনাবৃষ্টি হয় তখন ঘোড়ায় চড়ে 60 হাত লম্বা ডিহাওয়ার ঠাকুর গ্রাম পাহারা দেন। গ্রামের চৌকিদার রাত দুপুরে কতদিন দেখেছে। সরস্বতীর মার মুখের ওপর কিছু বলিনি, কিন্তু মনে মনে হেসেছিলাম। 60 হাত লম্বা ঠাকুর বিশ্বাস করিনি। 60 হাত লম্বা ঠাকুরের এক বিঘত উঁচু ঘোড়া, তা কি হয়? ডিহাওয়ার ঠাকুর নিশ্চয়ই আমার সেই সময়ের মনের কথা বুঝেছিলেন, তাই তিনি রাগ করে আমার এই কপাল করলেন।
কিংবা হয়তো তার গ্রামের মেয়ে সরস্বতীর সঙ্গে বিলুর বিয়ে দিইনি বলেই তিনি আমার এই দশা করেছেন। টিহাওয়ার ঠাকুর, আজ আমার বিলুকে বাঁচিয়ে দাও, তারপর যাতে তুমি খুশি হও তাই করব। তোমরা বিরক্ত হলে আমার মতো সামান্য মানুষের দিন কি করে কাটে বলো? হই হই, মোটরের হর্নের শব্দ হলো। হ্যাঁ, তাহলে আমার বিলু? সেই সবুজ ঝাঁঝওয়ালা শিশিটা ধরেছে বুঝি নাকে।